আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পবিত্র কোরআনের একটি বিধান, পবিত্র কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ, সেই বিষয়টি হলো মদ এবং জুয়া হারাম। মদ এবং জুয়া হারাম এই বিষয়ের কোরআন এবং হাদিসের বাণী আমরা শুনব। তো প্রথমে আমি পবিত্র কোরআনের সূরা মায়েদার 90 নম্বর আয়াত অধ্যয়ন করছি। পবিত্র কোরআনের সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, এই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ এই সমস্তই হচ্ছে ঘৃণ্য শয়তানি কার্যকলাপ। এগুলো থেকে দূরে থাকো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। 4টা বিষয়: 1, মদ, জুয়া, মূর্তি পূজা আর ভাগ্য নির্ণায়ক স্বর। এই যে আপনারা যে লটারি খেলেন যে। এবার আসেন আমরা এই আয়াতের তাফসিরের মধ্যে যে কোরআন হাদিসের বাণীগুলো রয়েছে তা আমরা একটু অধ্যয়ন করি এবং তা থেকে শিক্ষা নিই। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনুগ্রহের খোঁটা দানকারী, পিতামাতার অবাধ্য এবং সদা মদ্যপানকারী জান্নাতে যাবে না। সদা মদ্যপানকারী জান্নাতে যাবে না। মুসনাদে আহমদে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মদ্য পান করে আল্লাহ তার উপর 40 দিন পর্যন্ত অসন্তুষ্ট থাকেন। ওই অবস্থায় যদি সে মারা যায় তবে সে কাফির হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। আর যদি সে তাওবা করে তবে আল্লাহ সেই তাওবা কবুল করবেন। কিন্তু যদি সে পুনরায় এতে ফিরে যায়, অর্থাৎ পুনরায় পান করতে শুরু করে, তবে তাকে জাহান্নামীদের পুজ পান করাবার অধিকার আল্লাহর আছে। দেখেন, এই হাদিস কিন্তু ভয়ঙ্কর কথা বলছে। একটা বলছে যে 40 দিন আল্লাহ অসন্তুষ্ট থাকে, ওই অবস্থায় মারা গেলে সে কাফির হয়ে মারা যায়। আবার বলতেছে সে যদি খায় তাহলে তারে জাহান্নামীদের পুষ খাওয়ানো হবে। আল্লাহ। জামে আত-তিরমিজির 1295 নম্বর হাদিস, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, শরাবের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। এরা হলো মদ তৈরিকারী, মদের ফরমায়েশকারী, মদ পানকারী, মদ বহনকারী, যার জন্য মদ গ্রহণ করা হয়, মদ পরিবেশনকারী, মদ বিক্রয়কারী, এর মূল্য ভোগকারী, মদ ক্রেতা এবং যার জন্য মদ ক্রয় করা হয়। তাহলে এই 10 শ্রেণীর লোকগুলারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিছে। অথচ আমাদের দেশে এই মদ খোরেরাই হইল আমাদের কি এমপি মন্ত্রী হয়, আমরা তাদেরকে ভোট দিই। নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর 2475 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মদ্যপায়ী মুমিন অবস্থায় মদ পান করে না। মানে কি, ও মুমিন থাকে না। জামে আত-তিরমিজির 2212 নম্বর হাদিস, ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আযাব এই উম্মতের মাঝে ঘনিয়ে আসবে। জৈনিক মুসলিম ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কখন এসব আযাব সংগঠিত হবে? তিনি বললেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাভ হবে। তো এই আমাদের যত প্রাকৃতিক দুর্যোগ আসতেছে তার জন্য তো আসলে মদ খোরেরা
আর হইল এই গায়িকা নায়িকারাই হলো দায়ী। সহিহ বুখারীর 5577 নম্বর হাদিস, মুসলিম ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে এমন একটি হাদিস শুনেছি যা আমি ছাড়া আর কেউ তোমাদের বর্ণনা করবে না। তিনি বলেন, কিয়ামতের কতক নিদর্শন হলো, অজ্ঞতা প্রকাশ পাবে, ইলম মানে দিন হ্রাস পাবে, ব্যভিচার প্রকাশ হতে থাকবে, মদ্যপান ব্যাপক হবে, পুরুষের সংখ্যা কমবে আর নারীদের সংখ্যা বেড়ে যাবে, এমনকি 50 জন নারীর পরিচালক হবে একজন পুরুষ। তাইলে এই যে দেখেন, এগুলা কি লক্ষণ দেখা যাচ্ছে কিনা? মদ পান কত জঘন্য দেখেন। যত সমস্যার মূল হলো এই মদখোরেরা। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4488, আব্দুর রহমান ইবনু আজহার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনে অবস্থানকালে জৈনিক মাতালকে তার নিকট আনা হলো। তিনি তার মুখমণ্ডলে মাটি ছুঁড়ে মারলেন এবং তাকে প্রহার করতে সাহাবীদের নির্দেশ দিলেন। তারা তাদের জুতা ও হাতে যা ছিল তা দিয়ে তাকে প্রহার করতে লাগলেন, যতক্ষণ না তিনি তাদের বললেন, থামো। অতঃপর তারা প্রহার বন্ধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু মদ পানের জন্য 40টি বেত্রাঘাত করেন। অতঃপর উমর রাদিয়াল্লাহু তার খেলাফতের প্রথম পর্যায়ে 40টি বেত্রাঘাত করেন এবং পরবর্তী পর্যায়ে 80টি বেত্রাঘাত করেন। অতঃপর উসমান রাদিয়াল্লাহু 80 এবং 40 দু ধরনের শাস্তি প্রয়োগ করেন। অতঃপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু মদ পানের শাস্তি 80 বেত্রাঘাত নির্ধারণ করেন। মদ পানের শাস্তিটা হলো 80টা বেত্রাঘাত। এটা হলো ইসলামের আইন। একটু নিজেকে প্রশ্ন করেন, আপনার সমাজে এই জঘন্যতম পাপের শাস্তি হিসাবে, আপনার রাষ্ট্রে জঘন্যতম পাপের শাস্তি হিসাবে এই ইসলামের আইন প্রতিষ্ঠিত আছে কি নাই? না থাকলে নিজেকে প্রশ্ন করেন, আল্লাহর সামনে হাসরের ময়দানে কি মুখ নিয়ে দাঁড়াবেন? সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4482, মুয়াবিয়া ইবনু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকেরা মদ পান করলে তাদের বেত্রাঘাত করো, পুনরায় পান করলে বেত্রাঘাত করো, আবারও পান করলে বেত্রাঘাত করো, পুনরায় পান করলে বেত্রাঘাত করো, আবারও পান করলে তাকে হত্যা করো। তাহলে কি? বেত্রাঘাত করো, বেত্রাঘাত করো, বেত্রাঘাত করো, বেত্রাঘাত করো, এরপরে হত্যা করো যদি তারপর খায়। তাহলে যারা নিয়মিত খাইতেছে তাদের শাস্তি কি? তাদের শাস্তি তো হয় কি? এই হাদিস থেকে শিক্ষা কি? মৃত্যুদণ্ড। আমাদের দেশে কি কোনো শাস্তি আছে মদখোরদের? নাই। আল্লাহর কাছে কি জবাব দিবেন? ইসলাম যে প্রতিষ্ঠিত নাই, আপনি যে ইসলামের জন্য কাজ করতেছেন না, নিজেকে প্রশ্ন করেন। শরীয়তের দৃষ্টিতে মদের প্রতি নিষেধাজ্ঞার এই বিধানটিকে শক্তি প্রয়োগ করে প্রতিষ্ঠিত করা ইসলামী রাষ্ট্রের কর্তব্যের অন্তর্ভুক্ত। হযরত ওমরের শাসনামলে নবী মাকিফের রুয়াইশিদ নামক এক ব্যক্তির একটি দোকান পুড়িয়ে দেওয়া হয়, কারণ সে লুকিয়ে লুকিয়ে মদ বিক্রি করত। আর একবার হযরত ওমরের হুকুমে পুরো একটি গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়, কারণ সেই গ্রামে গোপনে মদ উৎপাদন ও চোলাই করা হতো এবং মদ বেচা কেনার কারবারও সেখানে চলতো। চিন্তা করছেন? একটা গ্রাম জ্বালায় দেওয়া হয়েছে যে গ্রামে মদের কারবার চলছে, একটা দোকান জ্বালায় দেওয়া হয়েছে যেখানে মদের কারবার চলছে, এবং এই মদটা আপনি আমি পুরা পৃথিবীর মানুষের কিয়ামতকে আগায় আনার জন্যই মদখোরেরা হলো দায়ী। এমন এদের জন্য শাস্তিটা দেখেন, কি শাস্তি? যে এদেরকে মারো মারো মারো, এবার যদি তারপরও খায় তাহলে হত্যা। আবার বলতেছে যে কাফির হয়ে মরবে, আবার বলা হয়েছে যে সে মুমিন থাকে না। কত ভয়ঙ্কর এই পাপে মদখোররা, মদ। তাহলে একবার নিজেকে দেখেন তো, আজকে আমাদের দেশের মধ্যে মদের ব্যবসা, ইয়া রাষ্ট্রীয় লাইসেন্স পাইছে মদের ব্যবসা। আজকে আমাদের দেশের মধ্যে এই মদখোররা আমাদের কমিশনার হয়, আমাদের কমিশনার বানায়,
আমাদের সমাজের মানুষ তাদেরকেই চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানায় মদখোরকে। আবার অনেক প্রধানমন্ত্রীদেরও মদ পাওয়া যায়, তারা নিয়মিত খায়, তারাই নেতা হয়। আপনি যে মদখোরদেরকে যে আপনি সমর্থন করতেছেন, নেতা নেত্রী বানাচ্ছেন, এই মদখোর কি এই এই হারাম কাজ বন্ধ করবে? শয়তান আল্লাহর একটা হুকুম মানে নাই, তাই সে শয়তান। অথচ সে সারাটা জীবন সে আল্লাহর ইবাদত করছিল, আল্লাহ জিকির আজগার করছিল, একটা হুকুম মানে নাই, সে শয়তান হয়ে গেল। আর আপনি যে আল্লাহর এই হুকুমগুলো লঙ্ঘন করতেছে আর সেই শয়তানদেরকে আপনি সমর্থন করতেছেন। আজকে যে ইসলাম প্রতিষ্ঠিত নেই, ইসলামের যে শাসন আজকে নেই, এই যে বিধানগুলো, আইনটা আমরা শুনলাম, এই আইন যে প্রতিষ্ঠিত নাই, আপনি এই আইন প্রতিষ্ঠিত করার জন্য কি ভূমিকা রেখেছেন? ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনার কি ভূমিকা? অথচ এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তায়েফে মাইর খেয়েছেন, 29টা যুদ্ধ করেছেন, 3 বছর এক গড়ে হয়ে করে রাখা হয়েছিল, খাওয়া দাওয়ার কষ্ট করতে হয়েছিল। সেই উহুদে দন্ত মোবারক শহীদ হয়েছে, সেই কাফেররা ওনাকে নারীর গুড়ি দিয়ে চেপে রেখেছিল। আপনি, আল্লাহ আপনাকে এত ভালো রেখেছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের এই আইন যে প্রতিষ্ঠিত নেই, আপনার কোনো ভূমিকা নাই। আল্লাহর নবীর কাছে কাল হাসরের ময়দানে কিভাবে সাফায়াত চাইতে যাবেন? কিভাবে সাফায়াতের আশা করেন? কিভাবে আপনি জান্নাতে যাবেন? কারণ কোরআনের মধ্যেই তো আল্লাহ বলে দিয়েছে, যে লোকটি জিহাদ করে নাই অথবা জিহাদের চিন্তাও রাখে নাই, আশাও করে নাই, চায়ও নাই, এই লোকটা কি মৃত্যু হবে সেই জাহিলিয়াতে যুগের মৃত্যুর মতন, মানে জাহিলিয়াতে যুগ, ইমান হারা হয়ে মরবেন। আল্লাহ আপনাকে কোরআনে বলতেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যে মুসলমান সে আমার রাস্তায় সংগ্রাম করে, দিন প্রতিষ্ঠিত করো। নবী আপনাকে পাঠাইছি দিনটাকে বিজয় করার জন্য, ইসলামটাকে বিজয় করা হলো আপনি মুসলমানের কাজ। তাই ভাই আসুন আমরা একামতে দিনের কাজ করি, আমরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করি, আমরা জাহান্নামের পথ থেকে ফেরত আসি, আমরা জান্নাতের পথে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক, আমাদের সকলকে কবুল করুক, আমাদের সকলকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী আন্দোলন, ইসলামী দল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।